আমরা বিচার পেলে আমাদের মেয়ে আর আমার কাছে ফিরে আসবে না, কিন্তু পরবর্তী প্রজন্মর কাছে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা রেখে যেতে পারবো। নমস্কার, স্বপ্নে আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। স্বপ্নে নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। আর দোষারোপ নয়, এবার আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের গলায় শোনা গেল অন্য কথা। এর আগে বিভিন্ন সময় শোকার্ত বাবা মার নিশানায় ছিলেন পানিহাটির বিধায়ক থেকে শুরু করে তাদের প্রতিবেশী, প্রাক্তন কাউন্সিলর এবং অন্যান্য অনেক কেষ্টবিষ্ট। এমনকি তিলোত্তমার বাবার নিশানার বাইরে নেই সামগ্রিক বিচার ব্যবস্থাও। প্রথম যখন 13 তারিখ আমরা হাইকোর্টে মামলা করেছিলাম, আমরা কিন্তু কোনোভাবেই সিবিআইকে চাইনি। আমরা চেয়েছিলাম নিরপেক্ষ কোনো সংস্থা এবং হাইকোর্টের মনিটরিংয়ে এই তদন্তটা হোক এবং প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মনে করেছিলেন যে সিবিআইকে দিলে তদন্তটা সঠিক হবে, তাই হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআইকে তদন্তভার অর্পণ দিয়েছিলেন। কিন্তু সিবিআই কি কাজ করেছে, শিয়ালদা কোর্টের রায়ের তার একটা কপি আপনারা আজকে পড়ে শোনাই। লিখছেন শিয়ালদা কোর্টের জজ, দি প্রসিকিউশন উইটনেস সীমা পাহুজা did not make any further specific investigation. She had just placed the evidence under one magnifying glass, took a step of scientific evidence analysis of the evidence and placed the evidence so far collected in the case either by the Kolkata police for the CBI of prepare of complete chain of the event. জজ বলতে বাধ্য হচ্ছেন সিবিআই কি কাজ করেছে তার একটা নমুনা পেশ করেছেন এখানে। কলকাতা পুলিশ যে তদন্ত করে তথ্য ওনাকে দিয়েছিল, সেই তথ্য সিএফএসএল এ পাঠিয়েছেন বিজ্ঞানসম্মতভাবে এবং তিনি ম্যাগনিফাইং গ্লাসের তলে দেখে বিশ্লেষণ করে একজন ক্রিমিনালকে সাজা দিতে যে একটা চেন মালা তৈরি করতে হয়, সেই মালা তৈরি করেছিলেন। এবং সেই মালার মধ্যে যে গাঁদা ফুলের একটা মালা হয় না, অনেকগুলো মালা সেখানে ছেঁড়া ছিল, ফুল ছেঁড়া ছিল। তার জন্যে তাকে এই কেসটাকে রেয়ার অফ রেয়ারেস্ট বলতে পারেননি তিনি। আজকে রাজ্য সরকার দুম করে পরদিন সকালবেলা হাইকোর্টে চলে গেল সঞ্জয়কে ফাঁসি দেব, এই রায় আমরা মানছি না। তার মানেটা কি? তিনি কোনো বিবেচনা করলেন না। আমাদের মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দিলেন যে হাইকোর্টে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা করে দাও, তার ফাঁসি আমরা চাই। এইরকম অনেক তথ্য এখানে শিয়ালদা কোর্টের জজ রেখেছেন। সবার কাছে রায়ের কপি নেই, সবার সে পড়ার সুযোগ হয় না। কেন বলুন তো? আমরাও সময় মতন গভর্নমেন্টকে ট্যাক্স দেই এবং ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠা করি। আমরা যখন কোনো অন্যায় অপরাধ হয়, এই সমাজকে পরিষ্কার করার জন্যে আমরা তার ন্যায় বিচার প্রার্থনা করি সরকারের কাছে, আদালতের কাছে। যে আদালত চলে, ওই যে নরম চেয়ারে বসে আদালত তার রায় শোনেন, কথা শোনেন, সেই চেয়ারটা আমাদের পয়সা দিয়েই কেনা হয়। কিন্তু তিনি তখন বিচার দেওয়ার সময় কি করলেন? সুপ্রিম কোর্টের জজ দুম করে রবিবার দিন, আমি অনেক সিনিয়র লয়ারের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন আমাদের জীবনে কোনোদিন শুনিনি ছুটির দিনে কোনো কেস সুমোটো সুপ্রিম কোর্ট নিয়েছে। তাহলে কি উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছিল? তার পেছনে কি কোনো কনস্পিরেন্সি আছে? আপনি কি জবাব দেবে? সুপ্রিম কোর্ট দিতে পারবে না। এই বিরুদ্ধে আপনি কথাও বলতে পারবেন না। সেখানে আপনার হাত পা বেঁধে দেওয়া হয়েছে। যেখানে যেখানে অন্যায় করলে আপনি কথা বলতে পারবেন না, সেই অন্যায়গুলো হয়েছে। এই যে ক্যালকাটা পুলিশ সিপি, এসিপি এবং হোমিসাইডের ইন্সপেক্টর সেদিন সেমিনার কক্ষে উপস্থিত ছিলেন। সেইখানে উপস্থিত ছিলেন সৌরভ ঝা বলে একজন টালা থানা ইন্সপেক্টর। তিনি বলছেন সকাল 10টা 10 মিনিটে যখন আমি খবর পাই, আমি আমার জিডি বুকে কিছুটা জায়গা খালি রেখে পরবর্তী কেসগুলো আমি এন্ট্রি করেছি। রাত্রির বেলায় ওই জায়গাটা আমি ফিল আপ করেছি এবং এটা জজের সামনে দাঁড়িয়ে শিয়ালদা কোর্টে এই সৌরভ ঝা বলার সাহস করেছেন এবং জজ সেখানে লিখতে বাধ্য হয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স।
কেন দেখা হচ্ছে না? আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা মা জানালেন তারা সঠিক বিচারের জন্য লড়ছেন, শুধুমাত্র তাদের মেয়ের নৃশংস খুনের বিচারের জন্য নয়, তাদের লড়াই একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার জন্য। কারণ তারা জানেন কারো ফাঁসি হলেই দুর্নীতি শেষ হবে না, আর সেই বিচার পাওয়ার জন্য তাদের লড়াই চলবে। যে সঞ্জয়ের ফাঁসি আমাদের জন্যই হলো না, এবং আমরা কেসটাকে জলে ফেলে সিবিআইকে দিয়ে জলে ফেলে ওনার কাছে থাকলে তাহলে নাকি এতদিন হাইকোর্টের উনি বিচারপতি ফাঁসি কি করিয়ে কোনো দিতেন। কিছুই বোঝেন না? যিনি কেস ডায়েরি কোর্টের মধ্যে হস্তান্তর করতে বলছেন সিবিআই কে, পুলিশকে অতটুকু বিশ্বাস করছেন না, তাহলে সেই মানে মামলা সম্বন্ধে আমি কি বলবো মুখ্যমন্ত্রীকে? তাহলে একটা ঘরকে আটকে রাখা হয়েছিল, সিবিআই আটকে রেখেছিল আটতলার কোটি ঘর, এবং আমরা সিবিআই কে বারবার বলা সত্ত্বেও সিবিআই ওটা সিএফএসএল করছে না। আমরা কয়েকবার বলেছি সিবিআই কে, এবং কলেজ কর্তৃপক্ষও বলেছি, তা সত্ত্বেও সিবিআই তো আরজি করে যাওয়া আজকে 15 দিন ধরে বন্ধ করে দিয়েছে। এবং আমাদের যে আইও ইনভেস্টিগেটিং অফিসার যেদিন সঞ্জয়ের সাজা ঘোষণার দিন এবং যেদিন সাজা হয়েছে কোনোদিন দোষী প্রমাণ উনি করা উপস্থিত ছিল না। আর এরপরে আর কি বলতে পারি সিবিআই এর কাজ সম্বন্ধে? এরপরে কি বলতে পারি আমরা? এবং সিবিআই একজন কর্তব্যরত কর্মচারী আমাকে বলেছে মেয়ে মারা গেছে, আপনার দায় আপনাকে নিতে হবে, কেউ কিচ্ছু করে দেবে না আপনার। সিবিআই বলেছে, সিবিআই এর একজন কর্তব্যরত কর্মচারী, একজন সরকারি কর্মচারী দেবাশিস তার নাম, আমি তাও বলে দিলাম সংবাদ মাধ্যমে, সেই কথা বলেছে একদম তদন্ত কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে। অন রেকর্ড ছিল না, অন রেকর্ড হলে আমি সেটা ভিডিও করে সবার সামনে প্রকাশ্যে তুলে ধরতাম। না, একজন অফিসার, একজন সিবিআই এর অফিসার বলতে পারে না, কিন্তু বলেছে তারা এই ধরনের সেটিং, এই ধরনের কাজ করেছে। সেসব প্রমাণটা তো আমি পড়ে শুনিয়ে দিলাম যে সিবিআই কি কাজ করেছে। তাহলে এই যে কলকাতা পুলিশ যে তদন্ত, কলকাতা পুলিশ যা করেছিল তার থেকে জঘন্যতম কাজ করেছে সিবিআই। তাহলে তাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল? আন্ডারস্ট্যান্ডিং নয়, এখানে কি হয়েছে জানি না, এটা তো আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই, আমরা এর বিরুদ্ধে কথা বলতে পারবো না, সেই জন্য বলছি না। অপমান যদি আসে অবশ্যই সংবাদ মাধ্যমকে জানাবো এবং সবার সামনে এটা তুলে ধরবো। সাধারণ লোককে সবার জানা উচিত, সাধারণ লোকের এই সমস্ত বিষয়গুলো। কারণ আজকে আমার মেয়ে মারা গেছে, আমার আজকে সমস্যা, আর একদিন যে আর একটা ঘটনা ঘটবে না তার কোনো গ্যারান্টি আজকে দেওয়া যাবে না, দিতে পারবো না। আজকে হসপিটালেই রয়েছে এখন। যতই আমরা বিচার পাই আর যা পাই, আমার মেয়ে ফিরে আসবে না। বিচার পেলে সমাজ কালিমা মুক্ত হবে, আর কিছুই নয়। স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি মুক্ত হবে। আমরা যদি বিচার পাই, অন্য কেউ এই ডাক্তারে আমাকে অনেকজন বলেছে মেয়েকে আর ডাক্তারি পড়াবো না, তা কেন? আমরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করব। আমরা বিচার পেলে আমাদের মেয়ে আর আমার কাছে ফিরে আসবে না, কিন্তু পরবর্তী প্রজন্মর কাছে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা রেখে যেতে পারবো। এই জন্যই আমাদের আন্দোলন জারি থাকবে। মুখ্যমন্ত্রী হচ্ছে বার্তা একটাই দেবো, উনি রায়ের কপিটা ভালো করে পড়ুন এবং তারপরে সিদ্ধান্ত নিন। সোদপুর থেকে গৌতমী নাথ ও শ্যামল পাল, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।